আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারতের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। টবি ক্যাডম্যান বলেন, দায়মুক্তি নাকি ন্যায় বিচারের পক্ষে থাকবে সেটি সে দেশের সিদ্ধান্ত। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, জুলাই-আগস্টের গণহত্যার মামলায় 6 পুলিশ সদস্য সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন 4টি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সরকারি 7 কলেজ। সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের ভর্তি বন্ধ হচ্ছে। রোববারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করছে বলে জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বৈঠকে মোট 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে উভয় দল একমত হয়েছে। সোমবার দুপুরে ঢাকার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ইসলামী আন্দোলনের কার্যালয়ে যান বিএনপি মহাসচিব। দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুও বৈঠকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানায়, দুই দলের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে যৌথভাবে 10টি বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, ভোটাধিকার সহ সব ধরনের মানবাধিকার রক্ষা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের যুক্তরাষ্ট্রের বাইরে রাখতে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন। মেক্সিকোর সমস্ত আশ্রয় আবেদনও বাতিল করেছেন। তবে এরপরও 1000-এরও বেশি অভিবাসীর একটি দল দক্ষিণ মেক্সিকো ছেড়ে মার্কিন সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই সপ্তাহে ক্ষমতায় আসার প্রথম দিনেই ট্রাম্প মেক্সিকো সীমান্তে টহল দেওয়ার জন্য অতিরিক্ত 1500 সেনা পাঠিয়েছেন এবং সমস্ত অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ বন্ধ করে দেন। তিনি আশ্রয় শুনানি এবং মানবিক প্যারোল কর্মসূচিও স্থগিত করেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম দায়িত্বে থাকার সময় থেকে মেক্সিকোতে থাকুন নীতি পুনরুজ্জীবিত করেন ট্রাম্প। তার অধীনে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদনকারী ব্যক্তিদের আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয় ভীতি দেখানোর মামলায় সোমবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। পরিমণি বলেন, জামিনের মাধ্যমে প্রাথমিক বিজয় পেয়েছি, মামলা থেকে খালাস পেলে চূড়ান্ত বিজয় পাবেন। তবে তার আইনজীবী জানান, ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তারা। রোববার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বগদাদি জিমির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আগামী 20 মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।